রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বেশ কয়েকজন আহত হয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, রাজধানীর মালিবাগ এলাকায় আনুমানিক রাত 11টার দিকে সোহাগ পরিবহনের যে বাস কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারে সন্ত্রাসী দল হামলা চালিয়েছে এমন অভিযোগ করেছেন পরিবহনটির একজন পরিচালক ফরহাদুল ইসলাম পাপ্পু। তার সাথে আমাদের যে কথা হয়েছে তিনি যেই বিষয়টি জানিয়েছেন, স্বেচ্ছাসেবক দলের রমনা থানার যে সভাপতি সেই সভাপতি বিল্লাল তালুকদার তার নেতৃত্বেই মূলত বিল্লাল হোসেন তালুকদার তার নেতৃত্বে 25-30 জনের একটি দল মালিবাগের এই যে ছবি দেখতে পাচ্ছেন কাউন্টারের এই মূল প্রবেশ পথের এখানেই তারা ধারালো অস্ত্র নিয়ে ভাঙচুর করেন এবং কাউন্টার অর্থাৎ সোহাগ পরিবহনের যারা ছিলেন বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এরকম প্রায় 10 থেকে 12 জন আহত হয়েছেন বলে দাবি এই সোহাগ পরিবহন কর্তৃপক্ষের। পাশাপাশি সোহাগ পরিবহনটির পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু তিনি যে বিষয়টি আমাদের জানিয়েছেন যে এই 10 থেকে 12 জনের মধ্যে 5 থেকে 6 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি শুধু এই কাউন্টারটি যেটি দেখা যাচ্ছে এখানেই সীমাবদ্ধ নয়, এই কাউন্টার থেকে 100 ফুট দূরত্বের মধ্যেই এই সোহাগ পরিবহনের আরও একটি অর্থাৎ কর্তৃপক্ষের মালিক যারা বাড়ি তাদের বাড়ি রয়েছে, সেখানেও কিন্তু হামলা করা হয় এবং সেখানেও বেশ কিছু ভাঙচুর করা হয় প্রবেশ পথে এবং ধারালো অস্ত্রের যে আঘাত করা হয়েছে তার ফলে এখন পর্যন্ত এই পরিবহনের কর্মচারী এবং সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের লোকজন সহ প্রায় 10 থেকে 12 জন আহত হয়েছেন এখন পর্যন্ত। এবং সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পুর কাছে জানতে চাওয়া হয়েছিল যে কোনো ধরনের শত্রুতা বা পূর্ব কোনো বিষয় রয়েছে কিনা এই হামলার বিষয়ে। তিনি জানিয়েছেন যে তাদের দৃষ্টিতে এখন পর্যন্ত এই ধরনের কোনো সমস্যা এই রাজনৈতিক কোনো পক্ষের সাথেই তাদের হয়নি এবং তারা আজ করতে পারছেন না এখন পর্যন্ত কোন ঘটনাকে কেন্দ্র করে মূলত এই হামলাটি হয়েছে। বিশেষ করে এই নৈশকালীন যেই যাত্রা রয়েছে দূরপাল্লার সেই যাত্রার জন্য যাত্রীরাও অপেক্ষমান ছিলেন 11টা থেকে এবং এখনও কিন্তু কাউন্টারে যাত্রীরা রয়েছেন। ফজলে রুবায়েত পাপ্পু তিনি যে বিষয়টি জানিয়েছেন সোহাগ পরিবহনের পরিচালক যে এখানকার 2-3 জন যাত্রী তারা জানিয়েছেন যে এই কাউন্টারের সামনে দাঁড়িয়ে ধূমপান করা নিয়ে কোনো ধরনের কথা কাটাকাটি হতে পারে এবং সেই কথা কাটাকাটির প্রেক্ষিতেই কিছু সময় পরেই প্রায় 25-30 জনের ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এই কাউন্টারটিতে হামলা করা হয় এবং হামলার পাশাপাশি শুধু এখানেই নয়, যখন এই কাউন্টারটির 100 ফুট দূরত্বের মধ্যেই এই সোহাগ পরিবহনেরই আরেকটি যে স্থাপনা রয়েছে সেখান থেকে লোকজন প্রতিরোধের জন্য ছুটে এলে তাদেরকেও এই 25-30 জনের যে সন্ত্রাসী দলটি কিন্তু ধাওয়া করে সেই ভবনে নিয়ে যায় এবং সেখানেও প্রবেশপথে কিন্তু ভাঙচুর করা হয়। সব কিছু মিলে পুরো এলাকাটিতে যেহেতু পরিবহন এখন রাতের বাসগুলো দূরপাল্লার বাসগুলো মালিবাগ সব কাউন্টার থেকে ছেড়ে যাবে, যাত্রীরা অপেক্ষা করছেন। কিছুটা চাপা আতঙ্ক কিন্তু যাত্রী এবং পরিবহনের মধ্যে রয়েছে এবং তারাও বেশ ক্ষুব্ধ, কেননা কোনো ঘটনায় আঁচ করা যাচ্ছে না মূলত কী কারণে এই হামলাটি হয়েছে। সব শেষে ওই হামলার সময় যেটি জানা গেছে যে তাদের অভিযোগ পরিবহনের পক্ষ থেকে যে ক্যাশে থাকা বেশ কিছু টাকা তাদের লুটপাট হয়েছে এবং সেই লুটের পাশাপাশি বেশ কিছু মালামাল ভাঙচুর করা হয়েছে। তবে তারা জানিয়েছেন যে বাসের যেই যাত্রার জন্য অপেক্ষমান ছিল যে বাসগুলো সেই বাসগুলোর উপরে কোনো ধরনের হামলা হয়নি বা কাউন্টারে অপেক্ষমান যে যাত্রীরা ছিলেন সে যাত্রীদেরও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। যতটুকুই হয়েছে তাদের এই কাউন্টারের যে স্থাপনা রয়েছে এবং যারা দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদেরকে আঘাত করা হয়েছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ পরিস্থিতি। মালিবাগ থেকে যুক্ত হয়েছিলেন মুরসালিন হক জুনায়েদ।